সাবিরিনা, সে ধৈর্য ধারণ করবে, ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, বিভিন্ন মুসিবত, কষ্ট, ক্লেশ, গুনাহ, অন্যায় এই সমস্ত বিষয় থেকে যে বান্দা ধৈর্য ধারণ করে ফিরে থাকবে, আল্লাহ তাআলা বলেন সে হলো একজন মুত্তাকি বান্দা। সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দা যে ধৈর্য ধারণ করে সর্বক্ষেত্রে, মুসিবত আসছে ধৈর্য ধারণ করা, বিপদ আসছে ধৈর্য ধারণ করা, আমার ফসল নষ্ট হয়ে গেছে ধৈর্য ধারণ করা। আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, কোন বান্দার উপর যখন মুসিবত আসে আর ওই বান্দা যখন বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ যে জিনিসটা আপনি আমাকে দিয়েছেন ওই জিনিসটাও তো আপনার, আমি নিজেও তো আপনার, আর আমরা সবাই আপনার দিকে প্রত্যাবর্তন করব, কেউ থাকতে পারবো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা যে বলে আর ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত, ক্ষমা আর রহমত। সুবহানাল্লাহ। এজন্য মুসিবতে ধৈর্য ধারণ করা। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার স্বামী ছিল আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হিজরতের সময় মুসলমান হয়েছেন। সমস্ত মুসলমান মক্কা থেকে হিজরত করে চলে গেছেন, তো উনিও হিজরত করে চলে যাবেন। তো ওনার স্ত্রী উম্মে সালামা এবং সন্তান ওদেরকে ওদের ফ্যামিলি যাইতে দেয় না। তো তোমার মন চাইলে তুমি হিজরত করো, আমাদের মেয়েকে তোমার কাছে দিব না, হিজরত করতে দিব না, আমার মেয়েদেরকে আমরা মক্কাতে রেখে দিব। তো উনি ওই শ্বশুর বাড়ির লোকেরা মনে করছে স্ত্রীর মহব্বতে হিজরত না করে মক্কায় থেকে যাবে। হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও মক্কার মুশরিকরা শুনো, শুধু আমার স্ত্রী আর সন্তান কেন, পুরা পৃথিবী যদি এক প্রান্তে চলে যায়, আমার রাসূল যদি বলে হিজরত করার জন্য, সবকিছুকে উপেক্ষা করে আমি হিজরতে চলে যাব। সুবহানাল্লাহ বলে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা হিজরত করে চলে গেছেন, মদিনা চলে গেছেন। স্ত্রীকে ফেলে দিয়ে, সন্তানকে ফেলে দিয়ে উনি মদিনাতে চলে গেছেন। মদিনাতে গিয়ে লম্বা সময় কয়েক বছর অতিবাহিত হয়ে গেছে। স্ত্রী স্বামীর প্রতি এত আনুগত্য, সারাদিন খালি আবু সালামা আবু সালামা আবু সালামা করে কান্না করে, স্বামীর কথা খালি কান্না করে। এখন মা বাবা একটা সময় অস্থির হয়ে গেছে, আরে মেয়েটাকে ভালোর জন্য রাখলাম, এখন সে মা বাবার কথা বলে না, ভাইদের কথা কোনো তাকায় না, খালি স্বামী 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 স্বামী, খালি স্বামীর কথা বলে। শেষমেশ বাধ্য হইয়া বলছে, যা তোর দিলাম সাইরা, তুই যাকে তোর স্বামীর কাছে চলে যা। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সাথে এখন সাক্ষাৎ করবে। মক্কা থেকে উনি মদিনাতে রওনা হয়েছেন। মক্কা থেকে মদিনা 400 কিলোমিটার দূরে। উঠে ঘোড়াতে উট দিয়ে যাইতে হয়, উঠে গেলে আপনার অনেক দিন, 4-5-6 দিন সময় লাগবে এরকম। উনি রওনা হয়েছেন। রওনা হইতে রাস্তায় চলার পথে মনের মধ্যে একটা আনন্দ, কিছুক্ষণ পরেই স্বামীর সাথে সাক্ষাৎ করব। 3-4 বছর ধরে কোনো সাক্ষাৎ নাই, স্বামীকে দেখবে, স্বামীও সন্তানদেরকে এবং তার স্ত্রীকে দেখবে, এই যে একটা চিন্তা, স্বামীকে দেখলে কি পিছন দিকে ধরবো, বলো তো দেখি আমি কে, এই যে একটা মনোবাসনা, এগুলো চিন্তা করতে করতে উনি মদিনাতে গিয়ে উপস্থিত হয়েছেন। উনি মদিনাতে গিয়ে দেখেন মদিনাতে মানুষের কান্নার হাহাকার, যুদ্ধের ময়দানে যুদ্ধ হয়েছে, যুদ্ধে অনেক সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মানুষদেরকে জিজ্ঞেস করেন, ভাই আমার স্বামী আবু সালামাকে আপনারা দেখছেন, আমার স্বামী আবু সালামা কোথায়? উনি খোঁজ করতে 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 একটা পর্যায়ে একেবারে আল্লাহ রাসূলের সামনে উপস্থিত। রাসূলের সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কোথায়? আমার স্বামীর সাথে 3-4 বছর ধরে আমার কোনো সাক্ষাৎ নাই, আমি অনেক কষ্ট করে আমার সম্পত্তি সবকিছুকে ফেলে দিয়ে আমার স্বামীর সাক্ষাতে আসছে, আমার স্বামী কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতে পারেন না, কারণ কিছুক্ষণ পূর্বেই আবু সালামা দুনিয়া থেকে বিদায় নিয়ে শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, একজন স্ত্রী কত মহাব্বতে স্বামীর সাথে সাক্ষাৎ করার জন্য উনি আসছে। ধৈর্য কাকে বলে, ধৈর্যের ফলাফলটা কি, এটা বলে আলোচনা শেষ করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? বলেন, তোমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, হে উম্মে সালামা ধৈর্য ধারণ করো, আর একটা দোয়া করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি মুসিবতে পড়ে আর যদি বলে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা, রাসূল বলেন যেই ব্যক্তি এই দোয়াটা মুসিবত আসলে এই দোয়াটা বেশি বেশি করে, আল্লাহ তাআলা যে জিনিসের মাধ্যমে মুসিবতে ফেলেছে এর থেকে উত্তম জিনিস আল্লাহ তাআলা তাকে দান করেন। সুবহানাল্লাহ বলেন।
উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস শোনার পরে উনি ধৈর্য ধারণ করছেন আর দোয়া সবসময় দোয়া, আল্লাহ আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, হে আল্লাহ এই মুসিবতে আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন আর আমাকে সবর করার তৌফিক দেন, ওয়াখলুফনি খায়রাম মিনহা, এর থেকে উত্তম বিনিময় আপনি আমাকে দান করেন। এইভাবে দোয়া করতেছে। কিছুদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়ে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে উম্মে সালামা, তোমার যদি রাজি থাকে আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করে নিতে চাই। সুবহানাল্লাহ বলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন বলেছিলেন, রাসূল যে বলেছিলেন এই দোয়া করলে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দেয়। বাস্তবে কি আল্লাহ তাআলা আমাকে আবু সালামার কি এর থেকে 1000 গুণ সম্মানিত ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর স্বামী হিসেবে গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মুসিবত আসবে, মুত্তাকি বান্দা মুসিবত আসলে ধৈর্য ধারণ করবে আর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা।